السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بالله وما أنزل إليك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. صدق الله العظيم. 1446 হিজরির ঐতিহাসিক আল জামিয়াতুল ইমদাদিয়ার বাৎসরিক আয়োজন কিশোরগঞ্জবাসীর জন্য এক ধরনের কিংবদন্তি তুল্য মাহফিল, ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক তৈরি করা, বাছাই করা জামিয়া ইমদাদিয়ার বর্তমান কান্ডারি ঐতিহাসিক শহীদি মসজিদের বর্তমান যিনি স্বনামধন্য সুদক্ষ পরিচালক হযরত মাওলানা শাব্বির আহমদ রশিদ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, বিপুল সংখ্যক মুহতারাম উলামায়ে কিরাম এবং রাতের দীর্ঘক্ষণ সময় পর্যন্ত যারা মহান রব্বুল আলামিনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে সিরাতুন নবী আমাদের আবেগের জায়গা, এই আবেগের পরিচয় দিয়ে হৃদয়ে ইমানের বাতি এখনো পর্যন্ত দিদীপ্যমান হয়ে আছে, তার একটা পরিচয় দিয়ে যারা বিছানায় গা এলিয়ে দেয়া থেকে এই কনকনে অনেকটা কনকনে ঠান্ডায় এখানে বসে রয়েছেন, সে সমস্ত ভাগ্যবান আল্লাহ পাকের মেহমানগণ, মাইকের আওয়াজের মাধ্যমে যারা দূর দূরান্ত থেকে আমাদের এই আয়োজনের সাথে জড়িয়ে রয়েছেন, সে সমস্ত দূরবর্তী শ্রোতা মণ্ডলী এবং পর্দার অন্তরালে থেকে যারা এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য উৎকীর্ণ হয়ে রয়েছেন, দোয়ার মাধ্যমে নানাভাবে এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য, তার ইচ্ছিত লক্ষ্য, তার কাঙ্ক্ষিত ফলাফল লাভের জন্য জড়িয়ে রয়েছেন, সে সমস্ত আমার সম্মানিতা মা ও বোনেরা। দীর্ঘক্ষণ সময় আমরা এখানে অবস্থান করছি, বিশাল আয়োজন, অনেক কর্মঘণ্টা আমরা এখানে ব্যয় করছি, অনেক অর্থবিত্ত এর পিছনে ধারা লাগছে। আয়োজনটা কি? একটা ব্রিজ বানানো হবে, একটা হাসপাতাল নির্মাণ করা হবে, 500 লোকের 1000 লোকের
কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এমন কোনো আয়োজন না। 1450 বছর পূর্বে চলে গেছেন একজন ব্যক্তিত্ব, যিনি দুনিয়াতে আগমন করার আগেই পিতৃহারা হয়েছেন। দুনিয়াতে আগমনের কিছুদিনের মধ্যেই মাতৃহারা হয়ে এতিম হয়ে সমাজে বেড়ে উঠেছেন। একটা অক্ষর জ্ঞান পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে যিনি লাভ করেন নাই, এমন একজন ব্যক্তিত্বকে কেন্দ্র করে, এমন একজন মহান মানুষের জীবনীকে কেন্দ্র করে এই একবিংশ শতাব্দীর এই সময় যখন মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য টিকিট কাটতেছে, মহাকাশে মানুষ প্রমোত্তরী নিয়ে রওনা করছে, এমন উত্তর আধুনিক যুগে সেই 1450 বছর পূর্বের এক বালুকময় পৃথিবী থেকে বিচ্ছিন্ন, আমাদের অনেকের কাছেই মধ্যযুগের বর্বর সেই সময়ে, অন্ধকার সেই সময়ে আবির্ভূত হওয়া এক ব্যক্তির জীবনী নিয়ে এই সময়ে এইরকম একটা সময়ের মধ্যে বসে থাকা, এত আয়োজন করা, এত কর্মঘণ্টা ব্যয় করা, এত কর্মযজ্ঞের যোগান দেয়া ব্যবস্থা করা, এটার যৌক্তিকতা, এটার প্রাসঙ্গিকতা, এই কাজের বাস্তবতা কতটুকু? আমি বিষয়গুলো এখানে বসে কিছুটা চিন্তা করছিলাম। চিন্তা করার সাথে সাথে আমার চোখের মধ্যে বারবার বেশি উঠতেছে আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছে, ডক্টর ইউনূস সাহেব। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাদি আল উমারাইন। আল্লাহ, হয় ওমর ইবনুল খাত্তাব আর না হয় আবু জাহেল, এই দুইজনের যে কোনো একজনকে মুসলমান বানায় আল্লাহ আপনি আমার দিনটাকে, আপনার ধর্ম ইসলামকে জোরালো করুন, সমর্থিত করুন, শক্তিশালী করুন, সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সমাজের ভালো ভালো মানুষ যারা আছে, ফেমাস পারসন যারা আছে, প্রভাবশালী ব্যক্তিত্ব যারা আছে, তাদের মুসলিম ইসলাম গ্রহণের জন্য দুর্দান্ত আগ্রহী ছিলেন। কারণ তারা একজন মুসলমান হইলে এদের সাথে বিশাল সংখ্যক মানুষ এই ইমানের দিশা পেয়ে যেত। এই জন্যে আমাদের বর্তমান বিশ্বের হাতে গোনা যদি প্রভাবশালী ব্যক্তিত্ব 1, 2 জন 3 জনের একটা শর্ট লিস্ট তৈরি করা হয়, সার্বিকভাবে বিশেষ প্রভাবশালী, তাহলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তাকেও কিন্তু বিবেচনায় নেওয়া লাগবে। এই জন্য আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনার অবস্থান, ওনার ব্যক্তিত্ব, ওনার মেধা, ওনার মেধার প্রখরতা, এটা সবটা আল্লাহ পাক উম্মার সেবায়, ইসলামের সেবায় যেন আল্লাহ পাক কবুল করে নেন। আমি চিন্তা করছিলাম 1996 সালে উনি যখন নোবেল প্রাইজ পান, তখন আমি তখন চিটাগাং জামিয়ামদাদি এটি সম্ভবত ছিলাম, না 94 সম্ভবত, 2004 উনি 2004 সম্ভবত নোবেল প্রাইজ পান। আমি ছিলাম চিটাগাং, আমরা ওই সময় ছিলাম। তো উনি নোবেল প্রাইজ পাওয়ার যখন ঘোষণা আসলো সারা দেশের মধ্যে, তখন যারা আমাদের বয়সের তারা হয়তো মনে আছে যে সারা দেশের মধ্যে একটা প্রচন্ড জোয়ার, যাদের অনেকের কাছে উনি কুখ্যাত, অনেকের কাছে বিখ্যাত, অনেকের কাছে উনি শ্রদ্ধার পাত্র, অনেকের কাছে উনি নিন্দনীয়, যে অবস্থান যাই থাকুক, সারা দেশের মধ্যে কিন্তু একটা বিশাল আনন্দের বন্যা অথবা বিশাল টক অফ দ্য কান্ট্রি হিসাবে অনেকদিন পর্যন্ত আলোচনায় ছিলেন। উনি বাংলাদেশে আসার পরে ওনার জন্য জাতীয়ভাবে সংবর্ধনার আয়োজন করা হয়। ওই সংবর্ধনা অনুষ্ঠানে উনি একটা বক্তব্য রেখেছিলেন, এখনো আমার কানে বাজতেছে। আমরা টেলিভিশনে সেই বক্তব্য দেখেছিলাম, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে। উনি
ওই লম্বা বক্তব্যের মধ্যে অত্যন্ত উনি তো কথার জাদুকর, মাশাআল্লাহ, উপস্থাপনা শক্তি ওনার জাদুকরী ভাবে উপস্থাপন করতে পারেন। যে কোনো বিষয়ে উনি খুব মুগ্ধকর ভাবে ছোট্ট বিষয়টাও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। উনি ওই দিন ওনার বক্তব্যে বলেছিলেন যে আমরা এই পৃথিবীবাসীর জন্য একটা বিশেষ চমক নিয়ে আসতেছি। সেটা কি? যে পৃথিবী থেকে দারিদ্র নামক যে জিনিসটা আছে এইটাকে আমরা জাদুঘরে পাঠিয়ে দেব। দারিদ্রতা কাকে বলে, অভাব কাকে বলে, অনটন কাকে বলে, না পাওয়ার হাহাকার কাকে বলে, এই জিনিসটাকে মানুষ চেনার জন্য টিকিট কেটে জাদুঘরে মিউজিয়ামে যাওয়া লাগবে। সবাই আত্মনির্ভরশীল হবে, সবাই স্বাবলম্বী হবে, সবাই বিত্তশালী হয়ে যাবে, সবাই অমুখাপেক্ষীমূলক ভাবে জীবনযাপন করবে, কেউ কারো প্রতি নির্ভরশীল হয়ে থাকা লাগবে না। এমন একটা বিশ্ব আমরা বিশ্ববাসীকে উপহার দেব। এই কথা, এই আশ্বাস তিনি বিশ্ববাসীকে সহ বাংলাদেশ এই দেশের অধিবাসী সহ সারা বিশ্ব, তখন সমস্ত মিডিয়ার চোখগুলো, ক্যামেরার লেন্সগুলো ওনার দিকে তাক করা ছিল। উনি এই কথাটা বলেছিলেন। 2004 থেকে আজকে কত বছর হয়ে গেল, 2024 শেষ হয়ে 2025-এর দিকে আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি, 25 চুই করতেছি। মোটামুটি পরীক্ষার সময় চলে গিয়েছে। আজকের এই বিশ্বের বর্তমান অবস্থা, আমি আজকে একটা রিপোর্ট দেখলাম বাংলাদেশ প্রতিদিনের, যে বাংলাদেশে এখনো 18% মানুষ চরম দারিদ্র সীমার নিচে বসবাস করে। এবং মানুষের দিন দিন যেভাবে মুদ্রাস্ফীতি বাড়তেছে, মানুষের ক্রয় ক্ষমতার নাগালে চলে যাচ্ছে। 2 দিন যদি একদল লোক কাজ থেকে কাজ না পায় বা কোনো কারণে কাজ থেকে বিরত থাকে, তাহলে এটা প্রায় 36 থেকে 38% চলে যাবে দারিদ্রতার সীমা। ঘোষণা দিয়েছিলেন 2004-এ। আজকের এই 24-এর এই পৃথিবীতে দাঁড়িয়ে আমরা দেখি আসলে ঘোষণা এক ধরনের বলা যেতে পারে, অস্তুক্তি হবে না, আশ্বাসের মূলা অথবা অলিক কল্পনাই ছিল। দারিদ্রতার কোনো কিছু হয় নাই, বরং দারিদ্রতার সে তার সদম্বে তার ডালাপালা গুজিয়েছে। মানুষ দারিদ্রতার অষ্টে পৃষ্ঠে কষাঘাতে মানুষ দিন দিন যাতাকলে পিষ্টই হচ্ছে। আপনারা হয়তো অনেকেই মনে আছে, দক্ষিণ আফ্রিকার সাংবাদিক ছিলেন কেভিন কার্টার, জোহান্সবার্গের সাংবাদিক। উনি ছিলেন ফটো জার্নালিজম, অর্থাৎ চিত্র সাংবাদিক ছিলেন। ফটো তুলে তুলে উনি বিভিন্ন তাজদিয়া বা কভারেজ করতেন, বিভিন্ন সংবাদাদিকে বিভিন্ন ঘটনাবলীকে উনি করতেন, কভারেজ করতেন। এই লোকটা সুদানে গিয়েছিলেন। সুদান আফ্রিকার, আপনারা সবাই জানি যে সুদান আফ্রিকার একটা অঞ্চল। ওইখানে যাওয়ার পরে সেখানে তিনি আফ্রিকায় দুর্ভিক্ষ, তখন সুদানে দুর্ভিক্ষ চলছিল 19-এর দশক, এই তো 1994 সম্ভবত দুর্ভিক্ষ চলছিল। উনি গেলেন ছবি তোলার জন্য। হঠাৎ করে এই দুর্ভিক্ষের মধ্যে যে মানুষ মারা যাচ্ছে, হাড্ডিসার কঙ্কালসার বুনিয়াদম পরে রয়েছে, এখানে শুষ্কতার কারণে পশু পাখি মারা যাচ্ছে, এগুলো উনি চিত্র ধারণ করবেন। একটা জায়গায় বনের মতো জায়গায় গেলেন চিত্র ধারণ করার জন্য। হঠাৎ তিনি ছোট্ট একটা মেয়ে শিশুর করুণ কণ্ঠে ঘুঙ্গানির আওয়াজ শুনলেন। করুণ ভাবে মেয়েটা ছোট্ট বাচ্চাটা কান্না করছে, মনে হয় ক্ষুধায় ছটফট করতেছে। আশেপাশে খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে দেখলেন যে একটা ছোট্ট মেয়ে, আপনারা হয়তো ছবিটা এখনো নেটে বেশি বেরোচ্ছে, আপনারা দেখছেন, অনেকেই দেখছেন, এটা তৎকালীন সময় সারা বিশ্বের মধ্যে খুব আলোড়ন তোলপাড় চলছিল এই ছবিটা। একটা ছোট্ট শিশু, 4-5 বছরের একটা শিশু, মেয়ে কন্যা শিশু, সে উপুর হয়ে, কাক যেভাবে পড়ে থাকে এভাবে উপুর হয়ে এই খাবারের দিকে তাকিয়ে রয়েছে।
সামনে খাবার লওয়ার মতো তার যে ডাস্টবিনের মধ্যে যে পড়ে রয়েছে খাবারের উচ্ছিষ্ট, এটার দিকে ফেল ফেল লোবাতর লুলুপ দৃষ্টিতে তার প্রচন্ড ক্ষুধার কারণে এটার দিকে তাকিয়ে রয়েছে। তার একটু পিছনেই একটা শকুন খাবারের দিকে না, এই বাচ্চাটার দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এবং শকুনের মুভমেন্ট নড়াচড়ায় বোঝা যাচ্ছে যে শকুন অপেক্ষায় আছে কখন এই বাচ্চাটা মারা যাবে আর বাচ্চাটাকে গিলে খেয়ে ফেলবে। এই চিত্রটা উনি বাচ্চা শকুন এর পিছনে এই চিত্রকর এই কেভিন কার্টার উনি এটা করলেন, ক্লিক করে ধারণ করলেন, এবং নিউ ইয়র্ক টাইমসের কাছে তিনি এই চিত্রটা বিক্রি করলেন 1994 সম্ভব, আমার 94 বা 96 দুইটা যে কোনো একটা হবে, মাথার কাজ করতে করতেছে না। এবং আপনারা জানেন যে সাংবাদিকতার জন্য একটা বিশেষ পুরস্কার আছে বৈশ্বিকভাবে, অত্যন্ত মর্যাদার একটা অ্যাওয়ার্ড আছে, যে পুলিৎজার, সম্ভবত এটা ফ্রান্স থেকে দেওয়া হয় বা জার্মানি থেকে দেওয়া হয়। যেরকম ভাবে নোবেল প্রাইজ আছে সারা বিশ্বময়, এটা খুব মানুষের কাছে সমাদৃত, মানুষের স্বপ্নীল একটা বিষয়। অনুরূপভাবে বাদশাহ ফয়সল মুসলিম উম্মার জন্য আছে, বাদশাহ ফয়সল পুরস্কার আছে। ঠিক তেমনি ভাবে সাংবাদিকদের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। ওই চিত্রটা, ওই ছবিটা, ওই বছর এই যে কেভিন কার্টার এই চিত্রটা ধারণ করার জন্য তিনি সেদিন ওই বছর তিনি ওই পুলিৎজার পুরস্কারের জন্য উনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই লোকটা ডিপ্রেশনে পড়ে এই যে দৃশ্য, করুণ দৃশ্য, একজন বনি আদম খাবারের দিকে লুলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর এই বাচ্চাটা শিশুটা মারা যাবে সেই অপেক্ষায় একটা শকুন তার দিকে তাকিয়ে রয়েছে, এমন করুণ দৃশ্য, হৃদয়ে বিদারক দৃশ্য, এই অমানবিক দৃশ্যটা তার হৃদয়ের মধ্যে এমন ভাবে, বিবেকের মধ্যে এমন ভাবে নাড়া দিল, উনি ওই সম্ভবত পুরস্কারটা তিনি গ্রহণ করতে পারেন নাই, তার আগেই তিনি সুইসাইড করে আত্মহত্যা করেছিলেন। তাহলে পৃথিবী থেকে দারিদ্রতাকে দূর করার জন্য, মানুষকে দুমুঠো বা সাধারণভাবে আত্মনির্ভরশীল হয়ে দুমুঠো খাবারের অন্ন যোগানোর জন্য, মানুষের অভাব মোচনের জন্য এই পৃথিবীর মধ্যে মানুষের চেষ্টা, সাধনা, শ্রম দেওয়ার কোনো কমতি নাই। এবং যে যখনই যে উদ্যোগ নিয়েছে, বিশ্ববাসীর সামনে আশ্বাসের মূলা দিয়ে ঝুলিয়েছে, বিশ্ববাসীর সামনে প্রতিশ্রুতির ফুল ঝুলিয়েছে যে এইটাকে ধারণ করো, এই আদর্শকে মানো, তোমাদের খাদ্যের নিরাপত্তা তোমরা লাভ করবে, দারিদ্রতা থেকে মুক্তি লাভ করবে, দারিদ্রতা সমাজ থেকে পালিয়ে এটা জাদুঘরে যে আশ্রয় নিবে। এইরকম অনেক আশ্বাসের ফুল জুড়ি আমাদের সামনে ঝুলানো হয়েছে, কিন্তু দিন শেষে অশ্বডিম্ব ছাড়া আর কিছুই প্রসব হয় নাই। এইরকম সেম একটা সিমিলার এই সমপর্যায়ের একটা ঘটনা আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও এরকম একটা ঘটনা ঘটেছে। হযরত আদী ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই গোত্রের উনি ছিলেন, লিডার ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মুসলমান বানানোর জন্য অনেক চেষ্টা করছেন, কোশিশ করছেন, শ্রম দিয়েছেন, বিভিন্নভাবে করছেন তাকে ইসলামের তরে দীক্ষিত করার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি তখন মুসলমান হন নাই। পরে যখন মুসলমানদের হস্তগত হলো এই অঞ্চল, উনি পলায়ন করে চলে গেলেন ব্রুমক অঞ্চলে, বর্তমান যে আছে ইয়ামান আছে বা সিরিয়া অঞ্চলের মধ্যে চলে গেলেন। উনার বোন সফওয়ানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ঘটনাক্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাতে আসলেন বন্দিনী হয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আচরণ দেখে উনি মুসলমান হয়ে গেলেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে উনি মুক্তিপণ পেয়ে উনি ওনার ভাইয়ের কাছে চলে গেলেন। ভাইয়ের কাছে চলে যে ভাইকে খুব বাজে যে, ভাইয়া তুমি কোন ব্যক্তি থেকে দূরে থাকতে চাও? এমন এক ব্যক্তির কাছ থেকে আমি আসছি, দুনিয়ার সবাই যার কুলে উঠতে চায়, তুমি তার থেকে দূরে সরে থাকতে চাও? তুমি আসো, তোমার নিরাপত্তা, তোমার সম্মান, তোমার আগের জমিদারি কোনো কিছুই তোমার হাতছাড়া হবে না। এরকম ভাবে ভাইকে বুঝিয়ে ফুসলিয়ে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন, মদিনায় নিয়ে আসলেন। তখনও কিন্তু তিনি মোস্ট ওয়ান্টেড আসামি, তখনও কিন্তু তিনি
একজন গণহত্যাকারী, মুসলিম গণহত্যাকারী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের কাছে বিবেচিত এবং লিস্টেড। এমত অবস্থায় তিনি যখন মদিনা মুনাওয়ারায় আসলেন, সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার সাক্ষাৎ হয় মসজিদে নববীর ভিতরে। উনি আয়েশা পরিচয় দিলেন যে আমি সাফওয়ানার ভাই, তাই গোত্রের প্রেসিডেন্ট, আমি আদি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের উচ্চবাচ্য না করে, কোনো ধরনের চোখ রাঙ্গানিমূলক না করে, সর্বোচ্চ সৌজন্যতা দেখিয়ে আসছে, চলেন আমার সাথে বাড়িতে যাই, আগে আপনার সাথে অন্যান্য বাতচিত আলাপচারিতা পরে হবে, আগে আপনি ক্লান্ত, সফরের ক্লান্ত, শ্রান্ত, দলিল দুচরিত, গর্মাক্ত, আসেন ফ্রেশ হবেন, বাড়িতে চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে বাড়িতে আসলেন। রাস্তায় ঘটনা ঘটছে, এগুলি লম্বা সময় বলা যাবে না, মূল ঘটনায় চলে যাচ্ছি। আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে বাড়িতে। আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো প্রেসিডেন্ট হিসাবে ওনার তৎকালীন সময়ের যারা সমাজকর্তা ছিলেন, সমাজপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সামাজিক বিভিন্ন দায়িত্ব পালন করতেন, তাদের বাড়ি ঘরে, তাদের বিভিন্ন প্রসাদের মধ্যে যাওয়া আসা তার অহরহ ছিল। তিনি জানতেন এক একজন সমাজপতির বাড়িঘরগুলো কিরকম চাকচকচকে, ঝকঝকে এবং আড়ম্বরপূর্ণ হয়, কেমন ভাবে এখানে ফানুস বাতি উড়ে, কেমন ভাবে এখানে মণিমুক্তা খচিত আর বড় বড় মোটা তাজা গালিচা দ্বারাতে এটা আবৃত থাকে, এগুলো তার ব্রেনের মধ্যে ছিল। তো ওনার মাথায় ওই যে সমস্ত রাজপ্রাসাদে উনি গিয়েছেন, নবীর ঘরটাকেও ওইভাবেই তিনি মূল্যায়ন করেছিলেন যে নবীর ঘরটাও তো এরকমই হবে, এইরকম মণিমুক্তা খচিত থাকবে, উঁচা উঁচা উঁচু উঁচু থাকবে, গালিচা বিছানো থাকবে এখানে, এইরকম একটা কল্পনা নিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাড়ি বলে, ওনার প্রসাদ বলে, ওনার অফিস বলে, ওনার আবাসস্থল বলে যেই জায়গায় নিয়ে গেলেন, দেখে বাড়ির চেহারা দেখেই তো উনি টাস্কিল খেয়ে গেলেন, ধাক্কা লাগলো একটা। এটা এইরকম কোন রাজা বাদশাদের বাড়ি এইরকম সাদা মাথা, এত জীর্ণ শীর্ণ হয়। ভিতরে ঢুকে তো আরো আশ্চর্যান্বিত হয়ে গেল। যেই আদি ভিতরে বড় বড় সোফা, বড় বড় গালিচা দেখে অভ্যস্ত, সেই আদি রাদিয়াল্লাহু তাআলা যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তিত্ব, এত ফেমাস লিডার, যিনি একটু ওযু করলে ওনার সাথীরা ঝগড়া লেগে যায় যে ওনার এই বেঁচে যাওয়া ওযুর পানি কে নিয়ে মুখে লাগাবে, গায়ে লাগাবে, গায়ে মাখাবে, ভালো কপালে লাগাবে, এটা নিয়ে ঝগড়া লেগে যায়। মানুষ উৎপেতে থাকে ওনার অনুসারীরা, কখন একটু থুতু দিবে, এই একটু থুতু না ফেললে মানুষ হাত ঠেলে এরকম ঠেলাঠেলি লাগে, ধাক্কা ধাক্কি লাগে যে এই থুতুটা হাতে নিয়ে মুখে গায়ে মাখার জন্য, এবং নিজেদের জান মাল সব কিছু এক কথায় দাঁড় করে মানুষ কুরবানি দিয়ে ফেলতে চায়। আমরা একটু আগে আমাদের মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব বলেছেন, হযরত আদি ইবনে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আমরা শুনেছি। এত ফেমাস, এত জনপ্রিয় এবং এত বিশাল মানুষের ভক্তি শ্রদ্ধায় নন্দিত একজন সমাজপতির বাড়ির ভিতরের আসবাবপত্র কিরকম হতে পারে, ওনার স্বাভাবিক আগের অন্যান্য প্রসাদগুলো দেখে ওনার মাথার মধ্যে ছিল যে একবারে আড়ম্বরতার চূড়ান্ত বহিঃপ্রকাশ থাকবে। কিন্তু রুমের মধ্যে ঢুকে উনি একবারে ভেবাচেকা খেয়ে গেলেন। সারা রুমের মধ্যে একটা ছোট্ট খাটিয়া, একটা খেজুর পাতার ছাল বাকল দিয়ে কোনো মতে করা ভরা একটা বালিশের মতো, আর কোনো আসবাবপত্র নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই রুমের মধ্যে যে এই বালিশটা ঢিল মারলেন ওনার দিকে, যে আদি আপনি মোস্ট ওয়ান্টেড আসামি হতে পারেন আমাদের, আপনি কিন্তু এখন আপনি আমার ঘরে, আপনি আমার অতিথি, আমার মেহমান, আপনি আমার মেহমান হয়ে এসেছেন, সুতরাং মেহমানকে সম্মান করা এটা আমার ইসলামের দায়িত্ব। নেন, আমার ধর্ম, আমার আদর্শ আমাকে শিক্ষা দিচ্ছে আপনাকে সম্মান করা, আপনাকে আতিথেয়তা করা যথাযথভাবে, আপনি বসেন, আপনি এটা বসারও বেশি উপযুক্ত। আদি ইবনে হাতেম তাই বলে কি এই লোকটা যেই রাজা বাদশার সামনে চোখ তুলে তাকালে চোখগুলো উপড়ে ফেলার মতো বিধান ছিল রাষ্ট্রীয়ভাবে,
রোমক সাম্রাজ্যের, পারস্য সাম্রাজ্যের রাজাদের দিকে চোখ তুলে নিম্ন শ্রেণীর লোকেরা তাকাইলে যদি চোখ তুলে কথা বলতো তাহলে এরকম ভাবে তাদের চোখ উপরে ফেলা হতো। এটা বিধান ছিল, সরকার ছিল, রাষ্ট্রীয় ভাবে এটা আইন পাস করা ছিল। এটা শুধু ওইরকম না, আমাদের দেশের মধ্যে এরকম আছে, শুনলে আপনাদের বাপ দাদার কাছে আমরা শুনছি যে অনেক জমিদারদের বাড়ি ঘরের সামনে দিয়া ছাতি মাথা দিয়ে দেওয়া যেত না, জুতাগুলি খুললিয়া এরপরে বিয়ার মধ্যে নিয়ে বাহাতলে নিয়ে এরপরে খালি পায়ে যাওয়া লাগতো। এরকম চর্চা এই জাতীয় মানুষ হয়ে মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখার এই যে পাশবিকতার চর্চা, এটা ওই সময়ই ছিল এরকম না, এই এখনো কিছুদিন আগেও ছিল। একমাত্র ইসলাম এসে দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত ভেদাভেদকে আক্ষরিক অর্থেই নির্মূল করে দিয়েছে। এই আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দেখলেন যে যেই রাজা বাদশার চোখের দিকে তাকিয়ে কথা বলা যায় না, আর আমি এমন এক রাজার সামনে দাঁড়িয়ে রয়েছি যিনি নিজে নিজের সিংহাসনে না বসে, আমি একজন আসামি ব্যক্তি, আমাকে বসার জন্য উনি নিজের হাতে এইরকম ভাবে ওনার চেয়ারটা এগিয়ে দিচ্ছে। উনি বললেন যে এইটা তো কোনো রাজা বাদশার আচরণ না, নিশ্চয়ই অন্য কোনো মহামানব ছাড়া এটা কারো দ্বারাতে হতে পারে। কিন্তু আদি ইবনে হাতেম তাই উনি বললেন, না, আপনি মহান নেতা, আপনি মহান এই অঞ্চলের কর্ণধার, আমি এই বেয়াদবি করতে পারি না। উনি বললেন আপনি বসেন। আদি ইবনে হাতেম তাই নবীর দিকে আবার ঠেলে মারলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার দিকে ঠেলে মারলেন। এরকম ভাবে ঠেলাঠেলি চলতে লাগলো। আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশেষে আমি পরাজিত হয়েছি নবীর এই ঠেলাঠেলির সামনে, পিরাপিরির সামনে। আমি গাদিতে বসেছি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ এই মাটিতে বসে আমার সাথে কথাবার্তা বলতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা যখন শুরু করলেন ওনার সাথে, এই তখন ওনাকে কয়েকটা কথা বলছিলেন। আদি ইবনে হাতেম তাই উনি বলতেছিলেন যে কথাগুলি যখন আমি শুনছিলাম, পারিপার্শ্বিক যে পরিস্থিতি ছিল ওই পরিস্থিতির আলোকে আমার কাছে মনে হচ্ছিল যেগুলি পাগলের প্রলাপ, এগুলো দিবা স্বপ্ন, এগুলো হচ্ছে অসম্ভব পরিকল্পনার কিছু এরকম কথাবার্তা। আসলেই বাস্তবে এটা রূপায়ণ হতে পারে, বাস্তবে এটা পাওয়া যাবে, এটা আমার কাছে অবিশ্বাস্য, আমার কাছে কোনোভাবেই বিশ্বাস মনে হচ্ছিল। উনি আমাকে যে সমস্ত কথাগুলি বললেন এর মধ্যে একটা কথা উনি বললেন, লাআল্লাকা ইয়া আদি ইমনাউকা আনিদ দুখুলি ফি দীনিল্লাহ মা তারা ফিল মুসলিমিনা মিনাল হাজ। আদি, তুমি যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে রয়েছ, তুমি যে সিদ্ধান্তহীনতায় ভুগতেছ, তুমি যে ভালো করে এখনো পর্যন্ত স্থির করতে পারছো না যে মুসলমান হবে কি হবে না, এটা সম্ভবত এই কারণে যে মুসলমানদের মধ্যে তুমি দেখছো মুসলমানেরা এখন দারিদ্রতার জাতাকলে নিষ্পিষ্ট হচ্ছে। চতুর্দিকে দারিদ্রতার ছড়াছড়ি, অভাব অনটন এরকম ভাবে চতুর্দিক দিয়ে চেপে বসেছে। আদি, জেনে রাখো, আমি এমন এক সমাজ ব্যবস্থা, ইনসাফপূর্ণ অর্থ ব্যবস্থা এই বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে আমি নিয়ে এসেছি। এই সমাজ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থা যখন দুনিয়ার মানুষ যথাযথভাবে চর্চা করবে, বাস্তবায়ন করবে, আদি, তুমি দেখতে পাবে যে এই আদর্শ বাস্তবায়ন করার জন্য, এই নীতি চর্চা করার জন্য, আমার এই ধর্মের এই বিধান পালন করার জন্য দেখতে পাবে যে মানুষের মধ্যে অর্থবিত্ত এমন ভাবে উপচে পড়বে, মানুষ হন্যে হয়ে খুঁজবে যে দরিদ্র ব্যক্তির কাছে ধনসম্পদ দেওয়ার জন্য, কিন্তু সমাজের মধ্যে চষে বেড়াবে, কিন্তু একটা দরিদ্র লোক খুঁজে পাবে না তার ধনসম্পদ ধারণ করার জন্য। আদি ইবনে হাতেম তাই বলতেছেন, এটা কি কয়, পাগলের কি কয়, বাড়ি ঘরের মধ্যে ভাঙ্গাচোরা বেড়া, ঘরের মধ্যে কোনো কিছু নাই, খাওয়ার কোনো ইয়া নাই, এক বেলা খাইলে তিন বেলা উপস্থাপন লাগে, এই লোকে বলতেছে এমন যে গরিব খুঁজে পাওয়া যাইতো না, ওনার কাছে অবিশ্বাস্য লাগলো। আবার বললেন, আদি, লাআল্লাকা ইন্নামা ইয়ামনাউকা ফিদ-দুখুলি আনিল ইসলাম মা তারা ফিল মুসলিমিনা মিনাল ফাওদা আল আমনিয়া। যে আদি, তুমি হয়তো বা মুসলিম হইতে যে সিদ্ধান্তহীনতায় ভুগতেছ, অস্থিরতায় ভুগতেছ, এই কারণে যে মুসলমানদের মধ্যে এক ধরনের সামাজিক নৈরাজ্য,
এই দিক দিয়ে হামলা করতেছে, সে এই দিক দিয়ে হামলা করতেছে, এই দিক দিয়ে মুসলমানদেরকে ইয়া করবে, ভয়ে তটস্থ হয়ে রয়েছে। এমন এই কারণে আদি জেনে রাখো, আমি এমন এক জীবন আদর্শ এই বিশ্ববাসীর জন্য উপহার হিসাবে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি, ওহীর মাধ্যমে, প্রত্যাদেশের মাধ্যমে প্রাপ্ত হয়েছি। মানুষ যখন এই আদর্শকে বাস্তবায়ন করবে, লাতারায়ান্না যাইনাতা তাখরুজু মিন সানআ মিনাল হিরাতি আও মিনাস সানআ ওয়া তাআতি ইলাল বাইত ওয়া তাতুফু বিহি সুম্মা তারজিউ ইলাইহি ইলা বালাদিহা ওয়া লাম ইয়ানজুর ইলাইহা আহাদুন। আদি এমন এক আদর্শ আমি সমাজ ব্যবস্থা এই বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি। মানুষ যখন এটা সমাজের মধ্যে যথাযথভাবে পালন করবে, সত্যিকার অর্থে এটাকে মানুষ যখন ফলো করবে, অনুসরণ করবে, দেখবে একজন একাকিনী রমণী সেই সুদূর 1000 মাইল দূর থেকে, হীরা সনআ নগরী থেকে এই আল্লাহর ঘর তোয়াফ করার জন্য আসবে। একাকিনী রমণী তোয়াফ করবে, আবার তার আপন নিরে ফিরে যাবে। তাকে উত্তক্ত করবে তো দূরের কথা, তার দিকে একজন কেউ বাঁকা দৃষ্টিতে কেউ একজন লোক তাকিয়ে ফিরেও তাকাবে না। আদি তুমি হয়তো মুসলমান হওয়ার ব্যাপারে আমাদের বাসায় দুগুর মুগুর করতেছো, সিদ্ধান্তহীনতায় ভুগতেছো। তুমি দেখতেছো যে মুসলমানরা সামাজিক ভাবে অত্যন্ত সামরিক ভাবে অত্যন্ত পিছিয়ে রয়েছে। পৃথিবীর পরাশক্তিগুলো তাদেরকে খাবলে খাওয়ার জন্য নানাভাবে বিভিন্ন সময়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য উৎসুক হয়ে রয়েছে, নানাভাবে হুমকি ধুমকি দিচ্ছে। আদি আমি এমন এক জীবন ব্যবস্থার প্রবর্তক, এমন এক জীবন ব্যবস্থা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই জীবন ব্যবস্থা যখন মুসলমানেরা আপন করে নিয়ে এটাকে চর্চা করবে, দেখবে যে সেই মাদায়ানের রাজপ্রসাদে, কিসরার রাজপ্রসাদ মুসলমানদের পদানত হয়ে যাবে। সেখানে কালিমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা পতপত করে উড়বে। আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হুন্না কই কি তো পাগলে কিতা কই, এটা ঘর থেকে বারামতে একটু কাশি দিতে পারে না, যাইরা কাশতে পারে না, ভয়ে যে এই ইয়া আসবে, পারস্যরা, রোমকরা এটা খেয়ে ফেলবে, ধরে ফেলবে। উনি বলে আবার উনি নাকি আবার ওই মাদায়ানের মধ্যে কিসরার রাজপ্রসাদ দখল করবে। উনার কাছে অবিশ্বাস্য। উনি বলছেন, আপনি কোন কিসরা কথা কইতাছুন? কিসরা ইবনে হরমুজ? আপনি কি কিসরা ইবনে হরমুজের কথা বলতেছেন? যেই কিসরার ইবনে হরমুজের নাম শুনে মানুষ তরতর করে কাঁপে, বাঘের ভয় পায় না, সিংহের কথা বললে মানুষ ভয় পায় না, বাচ্চারা ঘুমাতে চায় না, জেগে উঠে খেলতে চায়। আর কিসরার কথা বললে একটা সাধারণ মানুষও ভয়ে কম্পমান হয়ে ঘুমিয়ে যায় বা ঘুমের ভান পড়ে থাকে। এমন ওই কিসরা ইবনে হরমুজের বাড়ি ঘর আপনি দখল করে নেবেন, এইটার কথা বলতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, তুমি যাকে ধারণা করছো সেই কিসরা ইবনে হরমুজ, অজেয় কিসরা, মহাবীর কিসরা, যাকে মানুষ স্মরণ করলেও কেঁপে উঠে, সেই কিসরার রাজপ্রসাদ একদিন মুসলমানদের পদভারে প্রকম্পিত হবে। আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে এই যে তিনটা কথা বললো, উনি একটা কথাও তৎকালীন পারিপার্শ্বিক পরিবেশের দিকে তাকালে বিশ্বাস হওয়ার মতো কোনো যুক্তিকতা নাই, কোন ধরনের সম্ভাবনা নাই। কিন্তু আদি ইবনে হাতেম তাই বলতেছেন যে আমি স্বয়ং নিজে দেখছি কাবা শরীফের মধ্যে সেই হীরা থেকে মহিলা আসছে, এসে কাবা শরীফ তোয়াফ করে আবার চলে গেছে, তার দিকে কেউ ফিরেও তাকায় নাই। আর কিসরার ব্যাপারে আমি সন্দিহান ছিলাম। আমি প্রথম সারির বাহিনীর মধ্যে ছিলাম যারা কিসরার রাজপ্রসাদের মধ্যে প্রথম জায়গা দখল করছে। আর তৃতীয় যেটা, সেটাও লাতাতিয়ান্না সালিসা, তৃতীয়টাও ঘটবে। এই আমরা দেখি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহির জমানার মধ্যে যেই আফ্রিকার ছবি তুলে সাংবাদিক আত্মহত্যা করে মরে গিয়েছে, সেই আফ্রিকার মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী উনাকে পাঠাইছেন, যাও এই এলাকায় দরিদ্র লোক নাই, ওই আফ্রিকা এলাকার মধ্যে দরিদ্র মানুষের ছড়াছড়ি, ওইখানে যায় টাকা পয়সা বন্টন করে আসে। গেলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী টাকা পয়সা বন্টন করার জন্য। ওই সুদূর আফ্রিকার মধ্যে টাকা ঝনঝন করতেছে, ওই সময় তো কাঁচা মুদ্রা ছিল, এইগুলো ঝনঝন করতেছে।
এই লোক বস্তাবর্তী টাকা নিয়া এলাকা পাড়ার পর পাড়া চষে বেড়াচ্ছেন, টাকা পয়সা কে নিবেন, টাকা পয়সা কে নিবেন, সারা এলাকা চষে বেড়াচ্ছেন। একজন লোক বলে না, ভাই আমার কিছু অভাব আছে, কিছু টাকা পয়সা দেওয়া যায়। সকাল থেকে উনি খুঁজতেছেন, দরিদ্র ব্যক্তি খুঁজতেছেন, অভাবী ব্যক্তি খুঁজতেছেন, পাচ্ছেন না। বিকালে উনি ক্লান্ত হয়ে গলির মাথায় বস্তাটা রেখে একটু জিরানোর জন্য, বিশ্রাম নেওয়ার জন্য, একটু নিঃশ্বাস নেওয়ার জন্য উনি থামলেন। একটু ক্লান্ত হয়ে গেছেন, ঘর্মাক্ত হয়ে গিয়েছেন, থামলেন। হঠাৎ করে দেখলেন গলির ওই মাথায় জানালার ভিতর থেকে এক লোক মাথা বের করেছে। উনি চিন্তা করলেন যে আচ্ছা, আল্লাহ এতক্ষণে যায় আমার একটা সুযোগ দিছে, এই যে ভারমুক্ত হওয়ার জন্য, এই বস্তাগুলোকে, এই টাকার বস্তাগুলোকে গোছানোর জন্য, একজন প্রাপকের কাছে এই দানের টাকাগুলো দেওয়ার জন্য একজন গরিব ব্যক্তি হয়তো এই যে মাথা যেহেতু বাসাইন দিছে, নিশ্চয়ই আমার কাছে টেহা চাউলের লাগে বাসাইন দিচ্ছে, আগে টাকাটা দিয়ে আসি, বস্তাটা তার কাছে গোছায় আসি, তার কাছে আমি হ্যান্ড ওভার কইরা এরপরে পুরাপুরি বিশ্রাম আমি নিয়াম। এইরকম চিন্তা ভাবনা করে উনি এই বস্তাটাকে আবার কোনো মতে কাঁধে তুলে যাচ্ছেন গলির ওই মাথায়। ওই বাসার সামনে গেলেন, যে এই বস্তাটা রাখলেন, রাখার পরে ডাক দিয়া বলবেন, ভাইজান বস্তাটাকে গন্ডা দেওয়ার দরকার নাই, পুরা বস্তায় আপনি নিয়ে যান। এই কথাটা উনি বলবেন, নিয়োগ করছেন। এর আগেই ওই লোক যে মাথা বের করছিল, এখন এক পুটলি সহ হাত বের করছে, বলতেছে, ভাই আপনাকে দেখলাম মানুষ, গরিব মানুষ খুঁজতেছেন টাকা পয়সা দান করার জন্য, আমার এই পুটলার মধ্যে টাকা পয়সা আছে, আমিও কাউকে পাচ্ছি না, আপনার এই টাকাটা নিয়ে যান, এই পুটলাটা নিয়ে যান, যদি এরকম কেউ পান তার কাছে আপনি আমার এই পুটলাটা হাতে পৌঁছায় দিয়ে দিন। পাশাপাশি দুইটা ঘটনা, আমরা যেই সময়টাকে বলি পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক সময়, সে সময় তথাকথিত নোবেল লরিয়টগণ, তথাকথিত অর্থনীতিবিদগণ, তথাকথিত সমাজপতিগণ দারিদ্র মুক্ত বিশ্ব গড়ার জন্য তারা নানা আশ্বাস দিয়েছেন আমাদেরকে। দিন শেষে আমরা আজকের লেটেস্ট পত্রিকার আজকের নিউজ, বাংলাদেশ প্রতিদিনের নিউজ দেখেন যে দারিদ্রতার কষাঘাতে মানুষের হয়েছে, জিডিপি বেড়েছে, শুভঙ্করের ফাঁকি। আমরা 50 জন এলাকার মানুষ, 30 জন আছে রিক্সার ড্রাইভার, আর 20 জন আছে ব্যবসায়ী। এখন 20 জনের ব্যবসায়ীর আয় আর 30 জন রিক্সার ড্রাইভারের আয় তো এক হবে না। এখন এলাকার মধ্যে করতেছে কি, সবাই মিললে 50,000 টাকা আয় করছে, ব্যবসায়ীরা করছে 45,000 টাকা, আর 30 জন রিক্সাওয়ালা মিললে করছে মাত্র 5,000 টাকা। এখন এটারে আমরা 50-এর মধ্যে গুণ বাগ দিলাম, দেয়া বললাম মাথা পিছু আয় এক একজনের 10,000 টাকা করে। আসলে কি 10,000 টাকা করে, নাকি একজনে আঙ্গল ফুলে কলা গাছ হয়েছে আর একজনে দরিদ্রতার অতলন্তে দিন দিন তার পতন হচ্ছে? আজকের এই অস্থিতিশীল বিশ্ব, দারিদ্রতার কষাঘাতে পিষ্ট এই বিশ্ব, আজকে এই নানা ধরনের সংঘাত আর যুদ্ধের ডামাডোলের আওয়াজ চতুর্দিক দিয়ে শোনা যাচ্ছে। এই সামাজিক অস্থিতিশীলতা, পরিবেশের বিপর্যয়, সারা বিশ্বের মধ্যে যেভাবে বৈশ্বিক যে উষ্ণায়ন, এই যা কিছু আছে, যত সমস্যা আছে, সবগুলোর সমাধান একমাত্র দিতে পারবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ। এই জন্য আজকের এই বসা সময় ক্ষেপণ করা নয়, নিছক আবেগের তাড়নায় নয়, বরং এই বিশ্ববাসীর, আমরা এই যারা এখন এই বিশ্বের অধিবাসী, আমাদের এই বিশ্বটাকে টিকিয়ে রাখার জন্য, শান্তিময় করার জন্য, কাঙ্ক্ষিত স্বপ্নের বিশ্ব গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া বিকল্প আর কিছু নাই। আল্লাহ পাক এই কথাটা আমাদেরকে যত তাড়াতাড়ি বুঝবো, ততই আমরা মঙ্গল হবে। আল্লাহ পাক দ্রুত বুঝার